হ্যালো বন্ধুরা, আয়ুষ্মানের বিয়ে দিতে চায় ইন্দ্রাণী, তার জন্য পাত্রী খুঁজতেছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখানো হবে যে কুসুমকে যখন কুসুম ইন্দ্রাণীদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ইন্দ্রাণী ডাক দেয়, বলে যে কুসুম, তোমার শাখা পলা খুলে ফেলো এবং সিঁদুরটাও মুছে ফেলো, এবং বলে যে আমি যদিও বলেছি এটা তোমার সত্যি বিয়ে, কিন্তু তারপরেও এটা যেহেতু শুটিং ছিল তাই তুমি ওগুলো খুলে ফেলো, এবং ওগুলো তুমি একদম যখন সত্যিকারের বিয়ে হবে ঠিক তখন তুমি ওগুলোকে আর কোনো দিন খুলবে না, কারণ ওগুলোই তোমার জীবনের সব। ওগুলো খুললে তোমার স্বামীর অমঙ্গল হবে, কথা বলে। তারপর কুসুম বলে আচ্ছা ঠিক আছে দেবীমা, তাই বলে চলে যায়। তারপর যে কুসুমের মায়ের ছবির সামনে কুসুম বলতে থাকে যে মা, আমি কি করব, আমি তো মনে মনে ছোট সাহেবকেই বিয়ে করে নিয়েছি এবং ছোট সাহেবের নামেই আমি সারা জীবন সিঁদুর পরব, আমি ছোট সাহেবের ভালো মন্দর জন্যই সিঁদুর পরব, কথা বলতে থাকে। এদিকে দেখা যায় যে পরের দিন যখন কুসুম গাঙ্গুলি বাড়িতে কাজ করতে যায়, তখন শুনতে পায় যে ইন্দ্রাণী ও রাজশেখর দুজনে মিলে গল্প করছে। তখন ইন্দ্রাণী বলছে, এখন আমার ছেলে আয়ুষের বিয়েটা দিয়েই ফেলতে হয়, আমি ওর জন্য মেয়ে খুঁজছি, পাত্রী পেলেই ওকে বিয়ে দিয়ে দেব। তখন রাজশেখর বলে যে তুমি কেমন ধরনের মেয়ে চাচ্ছ আয়ুষ্মানের জন্য, তুমি নিশ্চয়ই সঠিক মেয়েই বেছে নেবে। তখন ইন্দ্রাণী বলে, আমি যে এমন একটা মেয়ে চাই যে হবে রূপে গুণে সরস্বতী, এবং যার যার সবার সাথে মেশার ক্ষমতা থাকবে, এবং এই বাড়ি এক করে রাখার এবং সবার সাথে সম্পর্ক রাখার ক্ষমতা থাকবে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা থাকবে, ঠিক আমার মতো। তখন কুসুম মনে মনে বলতে থাকে, দেবীমা যেসব কথা বলছে, আমি তো আসলে ছোট সাহেবের বউ, কিন্তু আমার মধ্যে তো এইসব গুণ নাই, আমি কিভাবে এত বড় সংসার সামলাবো, আমার দ্বারা কি হবে, এবং দেবীমা কি আমাকে মেনে নেবে নাকি প্রচণ্ড রেগে যাবে, আমি কিছুই বুঝতে পারছি না যে দেবীমা আসলে কি করবে। কিন্তু ছোট সাহেবই তো আমার স্বামী, আমি তো ছোট সাহেবকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি, একদম সত্যি সত্যি মন্ত্র পড়ে সিঁদুর পরে সব কিছুই তো সত্যিকারের হয়েছে, তাহলে কেনই বা আমার স্বামী হবে না ছোট সাহেব, কথা ভাবতে থাকে। আর ভাবে আসলে ছোট সাহেব কি ভাবছে, ছোট সাহেবও কি ভাবছে যে তার সাথে আমার শুটিংয়ে জাস্ট সাজানো বিয়ে হয়েছে, কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যায় আয়ুষও খুব অস্থির হয়ে যায়, ভাবে যে সে মাকে কিভাবে এটা কনভিন্স করবে এবং মাকে কিভাবে জানাবে, আর ভাবে যে কুসুমও কি এটা সিরিয়াসলি নিয়েছে কিনা। কুসুম তো নিশ্চয়ই হয়তো বা সিরিয়াসলি নিয়েছে, কারণ তার মা বলেছিল যে কুসুমের এগুলো সব কিছু সত্যি মনে হবে। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।